আগ্রাসী ইসরায়েলি বাহিনী এবার ছাড় দিল না গাজার দিকে ছুটে চলা মানবতার বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকেও। গাজাবাসীর পাশে দাঁড়ানোই কি তাদের অপরাধ? নিরস্ত্র এসব মানবতার দূতদেরও অস্ত্র হাতে মোকাবিলা করল নেতানিয়াহুর সামরিক বাহিনী। কিন্তু কেন? ভূমধ্য সাগরের উত্তাল ঢেউয়ের বুক চিরে ছুটে চলছিল মানবতার বহর। ৪৪টি দেশের মানুষ, হাতে নেই কোনো অস্ত্র, আছে শুধু গাজার শিশুদের জন্য ওষুধ, খাবার আর সহমর্মিতার অঙ্গীকার। কিন্তু হঠাৎই আকাশ কালো করে নামল দখলদার বাহিনী, গর্জে উঠল সামরিক জাহাজ, ঘিরে ফেলা হলো নিরস্ত্র নৌযান। একের পর এক বন্দী হয়ে গেল মানবতার কণ্ঠস্বর। মাত্র কয়েক মিনিটের মধ্যে ইসরায়েলি নৌবাহিনী আটক করল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান। বন্দী হল ৩৭ দেশের ২ শতাধিক মানুষ। তাদের মধ্যে স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন এবং মালয়েশিয়ার ১২ জন। চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মী সবাইকে টেনে নিয়ে গেল সামরিক শক্তির ছায়ায়। কিন্তু প্রশ্ন হলো, মানবতার এই অভিযাত্রাকে শত্রু ভেবে কেন এমন আচরণ? গাজায় অবরোধ ভাঙতে গঠিত এই বহর প্রথম যাত্রা শুরু করেছিল ৩১ অগস্ট স্পেনের বার্সেলোনা থেকে। পথে যুক্ত হয়েছে ইতালি ও গ্রিস থেকে আরও নৌযান। এখন এই বহরে রয়েছে ৪০টিরও বেশি নৌযান। অংশ নিচ্ছেন ৪৪ দেশের মানুষ। লক্ষ্য একটাই, আর তা হলো সমুদ্র পথে পৌঁছে দেয়া জরুরি ত্রাণ আর দুনিয়াকে দেখানো যে গাজার অবরোধ মানবতার বিরুদ্ধে এক ঘৃণ্য অপরাধ। ইসরায়েল শুরু থেকেই দাবি করেছে এই ফ্লোটিলার হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে, অথচ কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা। এর আগেও এমন ফ্লোটিলা আটক করেছে দখলদার বাহিনী, কখনো প্রাণ কেড়ে নিয়েছে নিরস্ত্র কর্মীদের। এবারও সেই একই চিত্র, যেখানে কূটনৈতিক বা আইনি পথ নয়, তারা বেছে নিল সামরিক ঘেরাও। যদিও সংগঠনের মুখপাত্র সাইফ আবু কেশেক স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের মিশন থেমে নেই। আরও ৩০টি নৌকা গাজার পথে রওনা দিয়েছে। এই পৃথিবীতে শত শত দেশ থাকলেও মাত্র ৪৪টি দেশের নাগরিকরা জীবন বাজি রেখে গাজায় মানবতার বার্তা পৌঁছে দিতে নেমেছেন। তারা জানেন পথে বাধা আসবে, জানেন ইসরায়েল তাদের থামাতে চাইবে, তবু সমুদ্র পথে ছুটছেন তারা। কারণ অবরুদ্ধ শিশুদের জন্য এক মুঠো খাবার, এক প্যাকেট ঔষধ পৌঁছে দেয়া তাদের কাছে রাজনীতির চেয়ে বড়। আজ প্রশ্নটা স্পষ্ট, আর তা হলো, গাজায় অবরোধ ভাঙতে আসা মানুষদের আটক করা মানে মানবতাকেই কারাগারে ঢোকানো। আন্তর্জাতিক আইন, কূটনীতি, নৌপরিবহনের স্বাধীনতা সবকিছুকে অগ্রাহ্য করে ইসরায়েল প্রমাণ করেছে তারা ভয় পায় এক টুকরো সত্যকে, এক বিন্দু সহমর্মিতাকে। এই মুহূর্তে হয়তো দুনিয়ার সামনে একটাই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, আর তা হলো, গাজার শিশুরা কি মুক্ত আকাশে নিঃশ্বাস নেবে, নাকি মানবতার কণ্ঠস্বরই চিরদিন বন্দী হয়ে থাকবে দখলদারের বন্দরে? কাজী অহনা, নিউজ 24।